দর্শক আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনে শিবির সমর্থিত প্যানেল জিতল এবং ভূমিধস বিজয় হয়েছে। শীর্ষ 3টি পদেই কিন্তু শিবিরের প্যানেলের সদস্যরা জিতছে। এখন যে ব্যাপারটা আমি আজকে বলতে চাই, অনেকে আশঙ্কা করছেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিভিন্ন নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মীরা পোস্ট করছেন যে বিভিন্ন অভিযোগ দাঁড় করাচ্ছেন, দুর্নীতি হয়েছে, ভোটের সমস্যা হয়েছে, বিভিন্নভাবে ব্যালট ভরে রাখছে শিবির, বিভিন্ন কথা এগুলো অভিযোগ করে। আমার কথা হচ্ছে বিএনপি এ ধরনের অভিযোগ বিএনপির নেতাকর্মীরা করাটা কেমন ভাই আমার কাছে মনে হচ্ছে। যা হোক, তবে একটা কথা, সেই সাথে দেখলাম অনেক রাজনৈতিক যারা বিশ্লেষক, যারা রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করেন, অনেকেই দেখছি বলছে কমেন্ট বক্সে এবং স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, আগামী ইলেকশনে নাকি বিএনপিও এমন পরাজয় হবে। ইতিমধ্যে এই ধরনের কথা আলোচনা খোরাক জন্মিয়েছে। তো আগামী ইলেকশনে ফেব্রুয়ারিতে যদি হয়ে থাকে বা যে ঘোষণা সরকার দিয়েছে যদি হয়, সেখানে জামাত শিবির কি সত্যি কি এমনই জয়লাভ করবে বিএনপির বিরুদ্ধে? সরি, তাহলে শিবির যেভাবে ভূমিধস বিজয় এনেছে ছাত্রদলের বিরুদ্ধে, জামাত যদি বিএনপিকে এভাবে হারিয়ে দেয়, অবাক হওয়ার কিছু নেই। কারণ আগে বিএনপি হয়তো তারেক রহমান অনেক আগেই কিন্তু আজ করতে পেরেছিলেন যে নির্বাচন সহজ হবে না। কেন বলছেন? কারণ তার দলের নেতাকর্মীদের চেন অফ কমান্ডটা ঠিক নেই। তাদের দলের নেতাকর্মীদের মধ্যে দুর্নীতি, লুটপাট, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, মানে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে। তিনি সেটা জানেন, উপলব্ধি করেন। যার ফলে বিএনপির শীর্ষ নেতাও কিন্তু এমন অনুভব করছেন। আগামী ইলেকশনে এমন কি হবে অনেক অনুমান করছেন, কিন্তু সত্যিকার অর্থে একটা কথা স্বীকার করতে হবে, গত 20 বছরের চিত্র আর বর্তমান চিত্র আকাশ পাতাল ডিফারেন্স। এর আগে বিএনপিকে মানুষ কীভাবে ভোট দিয়েছে সেটা আলাদা চিন্তা। এখন স্মার্টফোনের যুগ, সবার হাতেই ক্যামেরা, ফোন, নিউজ সবসময় আসছে, খবর দেখছে, মানুষ চিন্তাভাবনা করছে, বিশ্লেষণ করছে। সো বিএনপির আগামী দিনে আগের মতো মনোভাব নাও থাকতে পারে, ক্ষণে ক্ষণে বদলাতে পারে। সুতরাং স্রোতে গা ভাসিয়ে দিয়ে যদি বিএনপি মনে করে ক্ষমতায় চলে গেছি, আমার মনে হয় বোকার স্বর্গে বাস করছে। চ্যালেঞ্জিং একটা ফাইটিং হবে আগামী ইলেকশন। এটা বিএনপি নেতাকর্মীরা যত দ্রুত বুঝবে তত তাদের জন্য ভালো। তাই এখনও বলছে, রাজনীতি জনগণের স্বার্থে করুন, কাউকে ছোটো করবেন না। নির্বাচন দেখিয়ে দিল শিবির কীভাবে জয়লাভ করতে হয়, এবং সেটা কিন্তু দেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষিত, তারা সঠিক সিদ্ধান্ত নিতে জানে, এবং আমার মনে হয় সেই সিদ্ধান্ত তারা নিয়েছে। এখানে অভিযোগ কম বেশি থাকবে, বাংলাদেশের কালচার আমরা জানি, কিন্তু এখান থেকে বিএনপির জন্য একটা অ্যাসিড টেস্ট, বিএনপির জন্য একটা কিন্তু সিগনাল আগামী ইলেকশনে। যদি বিএনপি এ ব্যাপারে উপলব্ধি করে তাদের জন্যই ভালো, না হলে কিন্তু কপালে শনির দশা অপেক্ষা করছে। দেখাবেন নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন।